আগে ভাবতাম মানুষ এত বছরের সম্পর্কে কিভাবে শেষ করে চলে যায়, তাদের কি একটুও মায়া লাগে না? এখন বুঝি নারী এত সহজে তার শখের পুরুষকে কখনোই ছাড়তে চায় না। শখের মানুষটাই তাকে কিন্তু ছাড়তে বাধ্য করে। তাদের করা কিছু কাহিনী, কিছু আচরণ, কিছু কথা নারীর ভেতরটা দুমড়ে মুচড়ে একদম ধ্বংস করে দেয়। আর আরেকটা বিষয় কি জানেন, যে নারীদের জীবনটা হলো একটা মোমবাতির মতো। সারা জীবন অপরকে আলোকিত করতে করতে দিন শেষে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কখনো বাবার বাড়িতে মানিয়ে নেয়, কখনো শ্বশুর বাড়িতে সব সহ্য করে নেয়। শ্বশুর বাড়ির মানুষের মন রাখতে গিয়ে নীরবে নিজে নিজেই শেষ হয়ে যায়। অথচ কেউ ভাবে না যে তারও একটা মন আছে, সেও একটা মানুষ, তারও ব্যক্তিগত কিছু স্বাধীনতা থাকতে পারে, তারও কিছু ভাবনা চিন্তা থাকতে পারে। আসলে নারীদের কিন্তু কোনো দামই থাকে না। অথচ সেই নারীটাই কিন্তু সবসময় আল্লাহর কাছে কিন্তু প্রার্থনা করে যে আল্লাহ, আমার স্বামীকে আপনি হতাশ হতে দেবেন না, সে যেন ভালো থাকে, সে যেন সফলতার মুখ দেখতে পায়। এই কামনাগুলো কিন্তু একাগ্রচিত্তে শুধুমাত্র একজন স্ত্রীই কিন্তু করে। তারপরে দিন শেষে শুনতে হয় যে সে তার স্বামীর ভালোই চায় না, সে তার স্বামীর সফলতার বাধা হয়ে দাঁড়ায়, সফলতা তার জন্যই হতে পারছে না, জীবনটা বা সংসারটা আসলে তার জন্যই নষ্ট হয়ে গেছে। এরকম অনেক কথাই কিন্তু আসলে শুনতে হয়। এই জন্য নারীটা আস্তে আস্তে কথাগুলো শুনতে শুনতে কোনো এক সময় এমন একটা পরিস্থিতিতে চলে যায় যখন তার মধ্যে কিন্তু আর ভালো কোনো চিন্তাশক্তি, বোধশক্তি কাজ করে না। সত্যি কথা বলতে গেলে নারী শক্ত আঘাত পেলেই কিন্তু একদম বদলে যেতে বাধ্য হয়।